প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের বিপদের মুখে পড়তে চলেছে বাংলার একাধিক জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই দুর্যোগ, ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই। রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহভর জারি থাকবে এই বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ বুধবার একই আবহাওয়া বহাল থাকবে, তবে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। কোচবিহার ও মালদাহে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। বৃষ্টির জেরে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক নদীতে বাড়তে পারে জলস্তর। অন্যদিকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা ও নদিয়াতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ বুধবার হাওড়া, 2 24 পরগনা, নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।